সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৫টি স্বর্ণের বারসহ দুবাই থেকে আগত এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। সকালে দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার হয়। যাত্রীর নাম হোসাইন আহমদ। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। প্রাথমিকভাবে ১০৫টি বার পাওয়া গেলেও আরও স্বর্ণ থাকতে পারে বলে জানিয়েছেন কাস্টমস। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, ১০৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, এগুলি কিভাবে আসলে তিনি নিয়ে আসলেন, কোথায় রেখেছিলেন এগুলি? আর কাস্টমসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আরও স্বর্ণ থাকতে পারে, তারা কি অনুসন্ধান অব্যাহত রেখেছে কিনা? মূলত আজকে সকাল 8:30টায় দুবাইয়ের যে শারজাহ এয়ারপোর্ট রয়েছে এই ফ্লাইটটি কিন্তু সকাল 8:30টার দিকে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছায় এবং তখন সেটি কিন্তু যে যাত্রীরা ছিলেন প্রায় 134 জনের মতো সেখানে যাত্রী ছিলেন এবং সেই যাত্রীরা তাদের যে আসলে নিয়মিত যে চেকিং রয়েছে সেটি পার হয়ে কাস্টমসের যে চেকিং রয়েছে সেটি পার হয়ে তারা বের হচ্ছিল। এর মধ্যেই মূলত আসলে জাতীয় যে গোয়েন্দা সংস্থা রয়েছে, জাতীয় গোয়েন্দা সংস্থার কিন্তু তখন হচ্ছে এক গোপন তথ্য ছিল। সেই গোপন তথ্যের ভিত্তিতে তখন একজন যাত্রীকে কিন্তু তারা তল্লাশি চালায় এবং চালানোর পর মূলত তার কাছ থেকে এই যে স্বর্ণের বারগুলো সেগুলো উদ্ধার করা হয়। এই সেখান থেকে মূলত 105টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, পাশাপাশি 4টি স্বর্ণের পেস কিন্তু উদ্ধার করা হয় এবং যেই প্রাথমিক যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেই স্বর্ণের বার এবং 4টি যে স্বর্ণের পেস রয়েছে সেগুলো মিলিয়ে হতে পারে প্রায় 16 কেজির মতো ওজন হতে পারে বলে জানিয়েছেন এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে এখন পর্যন্ত কিন্তু গণনা পাশাপাশি ওজন মাপার যে প্রক্রিয়া সেটি চলছে, তবে তারা বলছেন যে আসলে পুরোপুরি হিসাব করে তারা আসলে কত টাকার স্বর্ণের বার উদ্ধার করা গেছে কিংবা কেজির পরিমাণ কত সেটি আসলে জানানো পরবর্তীতে সম্ভব হবে বলে তারা জানিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে। সিলেট থেকে জানাচ্ছিলেন রানা মজুমদার।